শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন, তাহলে ঢাকা শহরের দক্ষিণের ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজেই শপথ করে আমি আমার চেয়ার গ্রহণ করব। এই নগর ভবন বিগত 2 সপ্তাহ যাবৎ আমাদেরই নিয়ন্ত্রণে ছিল, আমরাই নিয়ন্ত্রণ রেখেছি, আমরাই দখল করে রেখেছি। এই শপথ কার্যক্রম যদি তারা নাও করায়, আমি আমার চেয়ার গ্রহণ করব। স্পষ্ট করে একটা বার্তা দিয়ে দিয়েছে, সেটি হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। আপনি ডেট যদি না দিতে পারেন, আমরা একটু অপেক্ষা করবো, তাহলে আমরা ডেট দিয়ে দেবো। যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র, তাহলে প্রস্তাবের তোরে ভেসে বঙ্গবন্ধু বিএনপি শুধু থুতু ফেলে, সেই থুতুর মধ্যে তোমার খুঁজে পাওয়া যাবে। দেখলাম দুদু তিনি বললেন বিএনপির যত কর্মী আছে প্রস্তাব কইরা দিলে নাকি সব ভাইসে যাবে এই অন্য অন্য। আপনাকে বিনীত অনুরোধ করি, গত 16 বছর আপনার প্রস্তাব করতে নিষেধ করছে কেডা? মানে গত 16 বছর আপনি প্রস্তাব করেন না কেন? আল্লাহর রাস্তায় বলেন। আজকে এনসিপি ছোট ছোট বাচ্চারা বিএনপি কে ভয় দেখাও। আরে বাংলাদেশে গতকালকে যে সভা হলো, জনসভা হলো, 50 লক্ষ লোক, ফু দিলে পারে তোমাদের এনসিপি আর বাংলাদেশের বাকি দল কোথায় উড়ে যাবে বাতাসে। আমি জানি শেখ হাসিনা বা আওয়ামী লীগ ক্ষমতা আসলে আমার মৃত্যু হইতে পারে, হায়াত মৃত্যু যদিও আল্লাহর হাতে। তবুও আমরা চাই এই বিএনপির হাত থেকে জাতিকে হেফাজতের জন্য আল্লাহ যেন শেখ হাসিনাকে আবার এই জাতির জন্য দেয়। কারণ হযরত আলী আলাইহিস সালাম বলেছেন যে এই জাতি যেরকম তার জন্য লিডার ওরকমই দরকার, এই জাতির জন্য শেখ হাসিনাই দরকার।